আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে থাকবে মেকানিক্সের শর্ট সাজেশন। তো চলুন শুরু করি। এখন বস্তুর একমাত্রিক বা রৈখিক গতি চ্যাপ্টার থেকে পরীক্ষায় 15 থেকে 22 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 3টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 5। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এটি পার্ট 6-এ সমাধান করা আছে। এখন আপনারা চাইলে নামমাত্র কোর্স ফি পে করে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 43 পর্যন্ত সবগুলো সমাধান দেখতে পাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 16। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 39-এ সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 6। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 2-তে সমাধান করা আছে। এখন ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে 3টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 1। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 1-এ সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 4। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 4-এ সমাধান করা আছে। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 4। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 5-এ সমাধান করা আছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। এখন বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি চ্যাপ্টার থেকে পরীক্ষায় 26 থেকে 33 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 4টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 21। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 13-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 8-2। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এটি পার্ট 42-তে শীঘ্রই আপলোড করা হবে। যারা ইতোমধ্যে মেকানিক্স কোর্সে অংশগ্রহণ করেছেন তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 24। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 12-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 1। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এটি পার্ট 9-এ সমাধান করা আছে। এখন ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে 3টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 1। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস প্লাস এবং এটি পার্ট 40-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 2। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 7-এ সমাধান করা আছে। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 4। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 10-এ সমাধান করা আছে। এখন জাড্য ভ্রামক ও জাড্য গুণজ চ্যাপ্টার থেকে পরীক্ষায় 11 থেকে 15 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 2টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 19। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 18-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 4। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এবং পার্ট 17-এ সমাধান করা আছে। এখন গ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে একটি অঙ্ক রেখেছি, যেটি হচ্ছে থিওরিয়াম 2। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এবং পার্ট 41-এর সমাধান করা আছে। এখন দ্বিমাত্রিক তলে দৃঢ়বস্তুর গতি চ্যাপ্টার থেকে পরীক্ষায় 4 থেকে 10 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 2টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 2। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 23-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 2। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99% এবং পার্ট 24-এর সমাধান করা আছে। এখন সার্বিক স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ চ্যাপ্টার থেকে পরীক্ষায় 15 থেকে 16 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে একটি প্রশ্ন রেখেছি, যেটি হচ্ছে থিওরিয়াম 2। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং পার্ট 27-এর সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 4। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এবং পার্ট 29-এর সমাধান করা আছে। এখন বারকেন্দ্র চ্যাপ্টার থেকে পরীক্ষায় 15 থেকে 16 নাম্বার থাকে।
তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে দুইটি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 5, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এবং পার্ট 33-তে সমাধান করা আছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 1, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এবং পার্ট 32-তে সমাধান করা আছে। এখন গ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে দুইটি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 3, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এটি পার্ট 43-এ শীঘ্রই আপলোড করা হবে। যারা ইতোমধ্যে মেকানিক্স কোর্সে অংশগ্রহণ করেছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 27, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% এবং পার্ট 37-এ সমাধান করা আছে। এখন মহাকর্ষ চ্যাপ্টার থেকে পরীক্ষায় 5 থেকে 15 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে একটি প্রশ্ন রেখেছি, যেটি হচ্ছে 15.9, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% এবং এর সমাধান আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন গ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে একটি প্রশ্ন রেখেছি, যেটি হচ্ছে এক্সাম্পল 10, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এবং এটি পার্ট 38-এ সমাধান করা আছে।